সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মিটিং এখানে শুরু করতেছি। যে আমি পিকে মণ্ডল খুলনা অঞ্চল থেকে বলছিলাম। ব্লু ইকোসিস্টেম, ব্লু মার্ট এবং ব্লু ম্যাট্রিক্স কীভাবে আমরা অ্যাকাউন্ট করব এবং এর বিস্তারিত প্ল্যান আমরা শুনবো। তা আমরা দেরি না করে আমরা সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যাব। আপনি আপনার মোবাইলটা অবশ্যই স্ক্রিনের দিকে লক্ষ্য রেখে কাজটা শুরু করবেন। তা আমরা সরাসরি স্ক্রিনের দিকে স্ক্রিন শেয়ার করতেছি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম আপনি এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন। তাহলে অ্যাকাউন্ট করার জন্য আপনাকে অবশ্যই আপনি কারো না কারো কাছ থেকে একটা রেফারেল লিঙ্ক নিতে হবে। রেফারেল লিঙ্ক নেওয়ার পরে আপনি মনে করেন যে অ্যাকাউন্টের মধ্যে কী করবেন, প্রবেশ করবেন। তা আমি যে কোনো একটা রেফারেল লিঙ্ক নিয়ে আমি অ্যাকাউন্টে প্রবেশ করার চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে আমার যেহেতু সরাসরি আছে তাহলে আমি সরাসরি চলে যাই। তাহলে আমি সরাসরি কোথায় চলে যাব, আমার ব্লু ম্যাট্রিক্সে ব্লু মার্টে আমি চলে যাব। তা ব্লু মার্টে কীভাবে আমি অ্যাকাউন্ট করব। তা ব্লু মার্টে অ্যাকাউন্ট করার জন্য আমাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি কারো কাছ থেকে রেফারেল লিঙ্ক নিতে পারেন, অথবা রেফারেল লিঙ্ক না নিয়ে আপনি এখানেও একটা সিস্টেমভাবে কাজটা করতে পারেন। তো সর্বপ্রথম আপনি কী করবেন, এই রেজিস্টার নাওতে ক্লিক করতে পারবেন। রেজিস্টার নাওতে আমি কী করলাম, ক্লিক করে দিলাম। ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে অবশ্যই কী হবে, প্রদর্শন হবে। অথবা আপনি আরও একটা কাজে কী করতে পারেন, ওখানে জয়েন করতে পারেন রেফারেল লিঙ্ক দিয়ে। তাহলে মনে করেন আমার একটা এই রেফারেল লিঙ্ক, তাহলে আমি সরাসরি রেফারেল লিঙ্কের ওপর কী করলাম, ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস কী হলো, চলে আসলো। এরকম একটা ইন্টারফেস যখন চলে আসে তখন আমি এখানে কীভাবে অ্যাকাউন্টটা করব। তাহলে আমি এখানে প্রথমে একটা নাম লিখব। তাহলে আমি এখানে একটা নাম লিখতেই পারি, যে কোনো নাম। মনে করেন যে আমি এরকম আমার একটা নাম লিখলাম। ঠিক আছে, এরকম একটা নাম লিখে দিলাম। আমি নাম নিলাম পিকে মণ্ডল। তাহলে কী করতে হবে, প্রথমে একটা নাম লিখলাম। তারপর হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। এখানে কী করতে হবে, একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমি যে কোনো একটা ইমেল অ্যাড্রেস বসিয়ে দিলাম। মনে রাখবেন এখানে আপনি একাধিক নাম ব্যবহার করতে পারবেন। মনে রাখবেন এখানে আপনি একই জিমেল অ্যাকাউন্ট, অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। এরপরে আপনি কী কাজ করবেন, এরপরে আপনি ঠিক এই পতাকার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনি যে দেশে আছেন, অবশ্যই আমরা বাংলাদেশের থেকে কাজ করতেছি। বাংলাদেশের বাইরে যারা আছে তারা অন্য দেশ সিলেক্ট করে দেবেন। যেহেতু আমি বাংলাদেশে আছি, বাংলাদেশটা আমি সিলেক্ট করে দিলাম। তারপরে কি এখানে একটা মোবাইল নম্বর, আপনি এখানে এক মোবাইল নম্বর দিয়ে একই জিমেল দিয়ে অনেকগুলো আইডি আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এইখানে হচ্ছে রাইট রয়েছে, অবশ্যই এই রাইটটা থাকবে। অর্থাৎ যার কাছ থেকে আপনি রেফার লিঙ্ক নেবেন সে যদি আপনাকে রাইট দেয় অবশ্যই রাইট থাকবে, যদি লেফট দেয় অবশ্যই লেফট থাকবে। আপনি মাতব্বরি করে এখানে লেফট রাইট পরিবর্তন করতে যাবেন না। আপনার আপলাইন যেটা দেবে আপনি সেটাই এখানে থাকবে। তারপরে কি এখানে আছে RRM, এটা হচ্ছে কি রেফারেল আইডি। এটা আপনি কোনো দিনের জন্য হাত দিতে পারবেন না বা তুলতে পারবেন না। আপনার এই রেফার কোড ছাড়া অ্যাকাউন্ট হবে না। এই দুটো জিনিস কিন্তু আপনি হাত দিতে পারবেন না। তারপরে আছে কি ইউজার নেম। তাহলে ইউজার নেমটা কী দেবেন, আপনি একটা যে কোনো ইউজার নেম দিতেই পারেন। তাহলে আপনি আপনার নাম দিতে পারেন বা যে কোনো কিছু দিতে পারেন। লক্ষ্য রাখবেন যে নামটা এরকম, মনে করেন আমি দিলাম PKFH, তারপরে একটা পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড মনে করেন যে সাপোজ এরকম আমি কোনো কিছু দিলাম। এবার এইখানে দেখেন পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে একই পাসওয়ার্ড আবার এখানে আপনি দেবেন। ওখানে যে পাসওয়ার্ড দিয়েছেন এখানে সেই পাসওয়ার্ড দেবেন একইভাবে। অর্থাৎ লগইন পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড আর ট্রানজ্যাকশান পিন। এই ট্রানজ্যাকশান পিনটা আপনি কি দেবেন, ট্রানজ্যাকশান পিনটা অবশ্যই কী করবেন, 6 সংখ্যা দেবেন, 6টা সংখ্যা দেবেন অবশ্যই। দেখেন এই যে আপনি এখানে ইউজার নেম দিয়েছেন, বাম পাশে কিন্তু একটা কি উঠছে, টিকমার্ক উঠছে। যদি টিকমার্ক ওঠে তাহলে মনে করবেন এটা সঠিক আছে। অবশ্যই পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু টিকমার্ক ওঠে। দেখেন আমি এটা দিয়ে আমি আরেকটা, ধরো মনে করেন যে আমি এটা দিছি, হ্যাঁ, দিয়ে মনে করেন তাহলে এখানে টিকমার্ক উঠবে। দেখেন এখানে কিন্তু আমার এই রেফারেল কোডটা আগে ব্যবহার করা হয়ে গেছে, যার কারণে কিন্তু কোরাস মারতেছে। সুতরাং এটা আমার এই রেফারেল কোড দিলে হবে না। কিন্তু RRM এর জায়গায় আমি যদি 6 দিই তাহলে কিন্তু আমার কি হবে, এটা কিন্তু হবে। দেখেন টিক মার্ক দিছি, আমার হয়েছে। হওয়ার পরে ঠিক কি হবে, এইখানে এই যে বক্সের উপর একটা ক্লিক মেরে দেবেন, দেওয়ার পরে রেজিস্টারে
ক্লিক করে দেবেন, আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। আশা করি আপনারা এই অ্যাকাউন্টটা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। এটা কি ব্লু মার্টের একটা অ্যাকাউন্ট। তো এভাবে আমাদের ব্লু মার্টে অ্যাকাউন্টটা করতে হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। রিচার্জ করা, আপনি ব্লু মার্টে অ্যাকাউন্ট করছেন, অ্যাকাউন্ট করার পরে এখন কি করতে হবে? রিচার্জ করতে হবে। তাহলে রিচার্জ করার জন্য আপনাকে কি করতে হবে? রিচার্জ করার জন্য আপনাকে আপনার আপলাইন অথবা যে কোনো এজেন্টের মাধ্যমে কার্ড সংগ্রহ করতে হবে। একটা রিচার্জ কার্ড সংগ্রহ করতে হবে। সেটা আপনি অনলাইনেও পাবেন, আবার অফলাইনেও পাবেন। তো সর্বোপরি আমরা যেহেতু অনলাইনে কাজ করতেছি, সবাই দূরী অপরিচিত, কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে পরিচিত হয়ে কার্ডটা সংগ্রহ করতেছি। তাহলে আপনি এজেন্টের মাধ্যমে নিতে পারেন, সর্বোপরি আপনার আপলাইনে বলবেন আপলাইন, এবং আমি আপনাদেরও সহযোগিতা করতে পারি। তাহলে সেই কাজটা করতে হলে কী করতে হবে? আপনাকে একটা রিচার্জ কার্ড দিয়ে দিয়েছে। যেমন আমি আপনাকে অনেক রিচার্জ কার্ড দিয়ে থাকি। রিচার্জ কার্ডটা নেওয়ার পরে ঠিক এই অ্যাকাউন্টের বাম পাশে থ্রি ডটে কী করবেন? ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, রিচার্জ কোড। এই রিচার্জ কোডে আপনি কী করবেন? ক্লিক করে দেবেন। তারপর আছে অ্যাপ্লাই কোড। কীভাবে? অ্যাপ্লাই কোডে আপনি ক্লিক করে দেবেন। তারপরে অ্যাপ্লাই কোডে ক্লিক করার পরে আপনি যে কাজটা করবেন, ঠিক এরকম একটা রিচার্জ কোড চলে আসবে। এই রিচার্জ কোডে আপনি যে কোডটা নিয়েছিলেন, যেমন আমি একটা কারো কাছ থেকে একটা কোড নিয়ে আসি সাপোজ। তাহলে মনে করেন যে আমি একটা কোড, মনে করেন যে এখানে একটা কোড দিয়েছি, কারো কাছ থেকে একটা পুরাতন কোড আমি নিয়ে নিই। হ্যাঁ, ঠিক আছে, আমি একটা পুরাতন কোড, কই কোড পাচ্ছি না কেন? যাই হোক, আমি একটা কোড নেওয়ার জন্য চেষ্টা করতেছি। একটা কোড, 2500 টাকার একটা কোড। তো এই কোডটা নিয়ে আমি কি করলাম? এই রিসার্চ কোডে এই অপশনে আমি কি করব? পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম। এইখানে আমরা কি করব? ইয়েস এর পরিবর্তে কি করব? নো দেব। ঠিক আছে? তারপরে পাসওয়ার্ড, ওই অ্যাকাউন্টে যে পাসওয়ার্ড আছে আমরা সেই পাসওয়ার্ডটা দেব। এখানে আমরা কি করব? বসিয়ে দেব। তাহলে আমি এখানে আমার পাসওয়ার্ডটা কি করলাম? বসিয়ে দিলাম। ঠিক আছে? পাসওয়ার্ড বসিয়ে দিলাম। তারপরে একটা কোশ্চেন রয়েছে 9 আর 7, 9 আর 7, তাহলে কত হয়? 16। এটা বসানোর পরে আমি যে কাজটা করব, অ্যাপ্লাই রিচার্জ কোডে ক্লিক করে দেব। তাহলে আমার রিচার্জ এখানে কি হবে? সাকসেসফুল হবে। যেহেতু এটা হচ্ছে কার্ডটা ওয়ার্নিং দিছে, ইনভ্যালিড রিচার্জ কোড, মানে এটা ইউজ হয়ে গেছে, যার কারণে কিন্তু আমাদের এটা কি হয়েছে? যার কারণে কিন্তু আমাদের এটা মানে ভ্যালিড আছে, ইনভ্যালিড আছে। সুতরাং রিচার্জ, যাই হোক, এভাবে আমাদের সাকসেসফুল উঠবে, রিচার্জ হয়ে যাবে। রিচার্জ হলে আমরা কিভাবে বুঝবো? ড্যাশবোর্ডে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কিভাবে বুঝবো যে আমাদের অ্যাকাউন্টে রিচার্জ হয়েছে? যাই হোক, আমাদের নেটের মনে হয় একটু সমস্যা হচ্ছে। ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে, তখন এইখানে শো করবে। যদি 1000 টাকা রিচার্জ করি তাহলে এখানে কত শো করবে? 25 পয়েন্ট। এখানে 25 পয়েন্ট শো করবে। আমরা জানি 1 পয়েন্ট সমান সমান 100 টাকা। তাহলে 25 পয়েন্ট সমান সমান কত? 2500 টাকা। এখানে সুতরাং 1000 টাকায় 5000 টাকা পর্যন্ত ইনকাম আসবে, এবার এটা এখানে শো করবে। আপনারা আশা করি বুঝতে পারছেন কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে ব্লু মার্টে, এবং কিভাবে ব্লু মার্টে অ্যাকাউন্ট খোলার পরে ব্লু মার্টে রিচার্জ করতে হবে। আশা করি আপনারা এই এখান থেকে বুঝে ফেলছেন। এবার আমাদের আরেকটা বিষয় আছে, সেটা আমরা ব্লু ম্যাট্রিক্স, সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব এবং সেটা আপনাদেরকে বুঝিয়ে দেব। তা এই ব্লু মার্টের থেকে ব্লু ম্যাট্রিক্সে আমরা কিভাবে যাব? একই প্রজেক্ট। তাহলে ব্লু মার্টের থেকে ব্লু ম্যাট্রিক্সে যাইতে হলে আপনাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, ব্লু মার্টের ইউজার আইডি, ব্লু মার্টের পাসওয়ার্ড ব্যবহার করে ব্লু ম্যাট্রিক্সে যাওয়া যায়। তো ব্লু ম্যাট্রিক্সে যাইতে হলে আপনারা নিচে স্ক্রল করে নিচের দিকে, আপনারা এই যে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। চলে আসার পরে ঠিক এরকম একটা দেখবেন ওয়েবসাইট, এই দেখেন উই আর লাইভ, এই লাইভ নিচে আছে ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনারা কি করবেন? টপ করে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়েছেন, বেশ কি সুন্দর করে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের যে সিস্টেমটা আসবে, আমি আপনাদের ওইটা দেখিয়ে দিই। এটা যেহেতু আমার লগ ইন করা ছিল, তাহলে আমরা আবার একটু কি ব্লু মাঠে চলে যাই। ঠিক আছে, আমরা ব্লু মার্টের অ্যাকাউন্টের মধ্যে থাকি। ব্লু মার্টের থেকে কিভাবে ব্লু ম্যাট্রিক্সে আমরা যাব? ঠিক আছে,
এই হচ্ছে আমাদের ব্লুমার্ট। ব্লুমার্টের থেকে আমরা স্ক্রল করে নিচের দিকে আসব। আসার পরে আমাদের ঠিক এরকম একটা ইন্টারফেস পাবো। এই ইন্টারফেসটার উপরে এই ওয়েবসাইটের মধ্যে লগ ইন করবো। লগ ইন করার পরে এখানে ইউজার নেম এবং এখানে পাসওয়ার্ড চেয়েছে। কিসের চেয়েছে? ব্লু ম্যাট্রিক্সের। তাহলে আমি তো ব্লু ম্যাট্রিক্সে অ্যাকাউন্ট করেননি, তাহলে কিভাবে পাবেন? অবশ্যই ব্লু মার্টের অ্যাকাউন্ট করেছেন, তাহলে ব্লু মার্টের অ্যাকাউন্ট এখানে বসাবেন আর ব্লু মার্টের পাসওয়ার্ড এখানে বসাবেন, ওই একই আইডি। তাহলে আমি বসিয়ে দিলাম ব্লু মার্ট এবং ব্লু মার্টের ইউজার আইডি এবং ব্লু মার্টের পাসওয়ার্ড। বসার পরে দেখেন ব্লু মার্ট থেকে আমি কিন্তু চলে এলাম কি ব্লু ম্যাট্রিক্স। ব্লু ম্যাট্রিক্সে চলে আসলাম, তাহলে ব্লু ম্যাট্রিক্সে অ্যাকাউন্ট হয়ে গেল অটোমেটিকভাবে, তাই না? কি সুন্দর জিনিস। আচ্ছা, এই অ্যাকাউন্ট তো হয়ে গেছে, তাহলে ব্লু ম্যাট্রিক্সে অ্যাকাউন্ট হওয়ার পরে আপনি এখানে কিভাবে স্লট আপডেট দেবেন? ব্লু ম্যাট্রিক্সের স্লট আপডেট দেওয়ার জন্য আপনাকে অবশ্যই এজেন্টের কাছ থেকে অথবা আপলাইনের কাছ থেকে যোগাযোগ করে এই ব্লু ম্যাট্রিক্সের ব্যালেন্স নিয়ে আসতে হবে। এখানেও মনে রাখবেন ব্লু ম্যাট্রিক্সের 1 পয়েন্ট সমান সমান 100 টাকা। ঠিক আছে? তাহলে ব্লু ম্যাট্রিক্সে আপনি সর্বনিম্ন 100 টাকা দিয়েও কিন্তু এখানে কাজটা শুরু করতে পারেন। মানে এদের ব্লু মার্টের ভিতরে একটা প্রজেক্ট। তাহলে আপনার এজেন্টের কাছে আপনাকে অবশ্যই টাকা পাঠাবেন এবং আপনি এরকম একটা ইউজার আছে এই জায়গায় দেখেন। এই ইউজারটা কি করবেন? কপি করবেন, ঠিক আছে? অথবা লিখবেন, যেভাবে হোক লিখে তাকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে বা টেলিগ্রামে পাঠিয়ে দেবেন। বলবেন এই ইউজারে আমাকে 1 পয়েন্ট দেন, 2 পয়েন্ট দেন, 10 পয়েন্ট দেন, 100 পয়েন্ট দেন। এভাবে বলে দেবেন এবং টাকাটা পাঠিয়ে দেবেন। সাথে সাথে আপনার এই ইউজারের ব্যালেন্সটা চলে আসবে। তাহলে এই ইউজারের ব্যালেন্সটা যখন চলে আসবে তখন আপনি এই ব্যালেন্সটা কোথায় দেখতে পাবেন? আপনি স্ক্রল করে নিচের দিকে চলে এসে এখানে দেখবেন আপগ্রেড ওয়ালেট। এখানে কিন্তু আপনার পয়েন্ট থাকবে। আপনি যদি 100 টাকা পাঠান তাহলে এখানে 1 পয়েন্ট দেবে, 500 টাকা পাঠান তাহলে এখানে 5 পয়েন্ট দেবেন, 1000 টাকা পাঠান তাহলে এখানে কি দেবে? 10 পয়েন্ট দেবে। এভাবে কিন্তু আপনার এখানে চলে আসবে এই পয়েন্ট। এই পয়েন্ট যখন চলে আসবে তখন আপনি কি করবেন? ব্লু ম্যাট্রিক্সের আপডেট দেবেন। তাহলে ব্লু ম্যাট্রিক্সের আপডেট দিতে হলে আপনাকে কি করতে হবে? ব্লু ম্যাট্রিক্সের আপডেট দিতে হলে আপনাকে এই থ্রি ডটে আবারও ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে কি করতে হবে? এই ম্যাট্রিক্সে ক্লিক করতে হবে। তাহলে ম্যাট্রিক্সে ক্লিক করে দিলাম। ম্যাট্রিক্সে ক্লিক করার পরে আপনাকে ফার্স্ট যে কাজটা করতে হবে, আপনি কত টাকা দিয়ে ব্লু ম্যাট্রিক্স প্রথম আপডেট করতে চাচ্ছেন। তাহলে আপনি যদি মনে করেন যে আমি 100 টাকা দিয়ে ব্লু ম্যাট্রিক্স আপডেট করব, মাত্র 100 টাকা, তাহলে ব্লু ম্যাট্রিক্স 100 টাকা দিয়ে আপডেট করলে আপনি লোকাল ম্যাট্রিক্স এন্ট্রিতে ক্লিক করে দেবেন। ঠিক আছে? আচ্ছা, ক্লিক করার পরে আপনার এ এরকম কিন্তু ঘর থাকবে। এরকম ঘরে আপনি এখন এই রকম ঘর আছে, এই ঘর এরকম থাকবে। তখন আপনি এখানে এভাবে ক্লিক করে দেবেন। দিলেই ঘরগুলো প্রথম এরকম থাকবে। এখানে ক্লিক করে দেবেন, আপনার পয়েন্ট কেটে নেবে, এটা হয়ে যাবে। যেহেতু আমি এখানে 3টা আপডেট করেছি, 1 পয়েন্ট, 100 টাকা, 200 টাকা এবং 400 টাকা। তাহলে 400, 600, 700 টাকায় এইখানে আপডেট করছি এখানে। এখন যদি আমি এই 8 পয়েন্ট আপডেট করতে চাই, তাহলে আমাকে কি হবে? 800 টাকা ব্যালেন্সে আনতে হবে। তারপরে এখানে আমি ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমার এটা আপডেট হয়ে যাবে। তাহলে এখানে বলছে ওয়ার্নিং দিস ইউ আর ইনসাফিসিয়েন্ট আপডেট ওয়ালেট। আপডেট ওয়ালেটে আমার ব্যালেন্স নাই পর্যাপ্ত পরিমাণ। ঠিক আছে? এভাবে আমাদের আপডেট করতে হবে। এটা যদি আমি 100 টাকা করি তাহলে 100 টাকা দিয়ে এটা করতে হবে। এটা যদি করি তাহলে 200 টাকা দিয়ে করতে হবে। এটা করলে 400 টাকা, এটা করলে 800 টাকা, এভাবে করতে হবে। এবং পাশাপাশি এরপরে আছে 1600 টাকা, 3200 টাকা, 6400 টাকা, তারপর 12800 টাকা, 25,600 টাকা, তারপরে 51,200 টাকা, তারপরে হচ্ছে 1,24,000 টাকা, 2,48,000 টাকা। এই এই আছে 12টা স্লট। এভাবে আপনি আপডেট করতে পারেন। পাশাপাশি এটা হচ্ছে লোকাল ম্যাট্রিক্স এন্ট্রি, পাশাপাশি আপনি গ্লোবাল ম্যাট্রিক্স এন্ট্রিও নিতে পারেন। গ্লোবাল ম্যাট্রিক্স এন্ট্রি তো আপনাকে কি হবে? এখানে আমি গ্লোবালে কিন্তু 2টা নিয়েছি, 1 এবং 2। 4 নম্বর এখনো পর্যন্ত নাই। তাহলে এখানে কিন্তু আপনি 1 নম্বর নিতে পারেন, 2 নম্বর নিতে পারেন, 4 নম্বর নিতে পারেন। এভাবে আপনি আস্তে আস্তে এটাও নিতে পারবেন। এভাবে আমরা তাহলে অ্যাকাউন্ট করব ব্লু মার্টে। ব্লু মার্টে অ্যাকাউন্ট করার পরে ব্লু মার্টে রিচার্জ কোড ব্যবহার করে রিচার্জ করব। তারপরে ব্লু মার্টের থেকে আমরা ব্লু ম্যাট্রিক্সে চলে যাব।
ব্লু ম্যাট্রিক্সে গিয়ে আমাদের ব্লু ম্যাট্রিক্স আপডেট বা স্লট আপডেট করব। এবার এই স্লটগুলো আমরা দেখবো কোথায়? লোকাল ম্যাট্রিক্স ভিউ। দেখেন লোকাল ম্যাট্রিক্স ভিউতে কি পরিমাণ ইনকাম দেখেন আসে এই জায়গায়। এরকমভাবে ঘরগুলো কি হয়ে যায়? পরিপূর্ণ হয়ে যায়। দেখতে পাচ্ছেন? দেখেন আমি এখানে 1 পয়েন্ট দিয়ে আপডেট করছি, 2 পয়েন্ট দিয়ে আপডেট করছিলাম এবং সর্বশেষ 4 পয়েন্ট দিয়েও আপডেট করছি। এভাবে দেখেন, এভাবে ইনকাম একের পরে ইনকাম আসতেই থাকে, আসতেই থাকে। ঠিক আছে? এই হচ্ছে সিস্টেম। এই ব্যাক অফিসের এইটা হচ্ছে আপনাদের সিস্টেম। এখন আমরা ব্লু মার্টের একটু মার্কেটিং প্ল্যান সহজে বোঝার চেষ্টা করব। কিভাবে এটা করতে হয়, এটা আমাদের মাসুম ভাইয়ের অনুরোধ ছিল যে এটা সুন্দর করে ভিডিও করে আমাদের সামনে উপস্থাপন করার জন্য। আমি বলছিলাম মিটিংয়ে আমি দেখিয়ে দেব। এবার ব্লু মার্টের মার্কেটিং প্ল্যানটা আমরা খুব সংক্ষেপে আজকে বলবো, যেহেতু আমরা এটা লক্ষ্য করছি। ঠিক আছে?